হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ক্যান্ডেলস্টিক সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে আলোচনা করব। আশা করি গত ক্যান্ডেলস্টিক সিরিজের প্রথম ভিডিওটা আপনারা সবাই দেখেছেন। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক আর আন্ডারস্ট্যান্ডিং ক্যান্ডেলস্টিক, কিভাবে আমরা ক্যান্ডেলস্টিক বুঝবো, হাউ টু কম্বাইন ক্যান্ডেলস্টিক, কিভাবে দুটো তিনটা ক্যান্ডেলস্টিকে আমরা যোগ করে একটা ক্যান্ডেলস্টিকে রূপান্তর করে ডিসিশন নিতে পারি। তৃতীয় যেটা ছিল হাউ টু রিড ক্যান্ডেলস্টিক, কিভাবে আমরা একটা ক্যান্ডেলস্টিকে রিড করব, আসলে ক্যান্ডেলস্টিকটা কি বোঝাচ্ছে, ক্যান্ডেলস্টিকের ভিতরে কি অন্তর্নিহিত, একটা ক্যান্ডেলস্টিক আমরা দেখি চার্টে, আসলে এটার ব্যাকএন্ডে কি হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব হাউ টু রিড এ চার্ট ইউজিং ক্যান্ডেলস্টিক, কিভাবে ক্যান্ডেলস্টিক দিয়ে আমরা একটা চার্টকে রিড করতে পারি বা বুঝতে পারি বা পড়তে পারি। চলুন শুরু করা যাক। আজকে হচ্ছে ক্যান্ডেলস্টিক সিরিজের পার্ট 4, হাউ টু রিড এ চার্ট ইউজিং ক্যান্ডেলস্টিক ইন ডিটেলস। ফার্স্ট, read current candle with the respect of previous candle. That means the relationship is candle high low relative to previous candle. মানে হচ্ছে হলো আমরা একটা ক্যান্ডেলস্টিক যখন পাবো তখন প্রিভিয়াস ক্যান্ডেল কি বলতেছে তার আলোকে আমরা ডিসিশন নিব। চলুন দেখি। আপ ক্যান্ডেল, if recent candle close above the previous candle making higher high and higher low, sentiment immediate move or trend up. An up candle start an upswing and confirm the end of the downswing. চলুন আমরা বিষয়টা বুঝি। আমাদের প্রথম একটা ক্যান্ডেল বা গতকালের ক্যান্ডেলটা ছিল এটা, আজ ক্যান্ডেলটা কি হয়েছে যে প্রথমটা হাই তৈরি করছে, তারপরে আবার ক্যান্ডেলটা হায়ার লো বানাইছে, এরপর হচ্ছে হায়ার হাই, মানে এই থেকে এই ক্যান্ডেলটা হাই করছে। তার মানে আমরা যদি প্রিভিয়াস ক্যান্ডেলের আলোকে এই ক্যান্ডেলটা বিবেচনা করি বা দেখি, তাহলে আমাদের ইমিডিয়েট মুভ হচ্ছে আপ এবং ট্রেন্ড হচ্ছে আপ। সেম ডাউন ট্রেন্ডে যদি আমরা দেখি, ইফ রিসেন্ট ক্যান্ডেল ক্লোজ বিলো দ্য প্রিভিয়াস ক্যান্ডেল মেকিং লোয়ার লো অ্যান্ড লোয়ার হাই, সেন্টিমেন্ট immediate move or trend down, and down candle start and downswing and confirm the end of the upswing. মানে হচ্ছে হলো গতকালকের ক্যান্ডেলটা ছিল আমাদের বেয়ারিশ ক্যান্ডেল, আজকে ক্যান্ডেল ওপেন হয়েছে, তার মানে হচ্ছে ক্যান্ডেল ওপেন হয়ে টাপে গেছে, আবার সে ডাউনে আসছে, তার মানে ক্লোজিং প্রিভিয়াস ক্লোজিং এর নিচে দিছে, তার মানে ইমিডিয়েট মুভ হচ্ছে ডাউন এবং ট্রেন্ড হচ্ছে ডাউন। এইভাবে আমরা একটা ক্যান্ডেলকে প্রিভিয়াস ক্যান্ডেলের আলোকে রিড করতে পারি। আবার হচ্ছে ইনসাইড ক্যান্ডেল। ইনসাইড ক্যান্ডেল কি, ইফ দ্য রিসেন্ট ক্যান্ডেল ওপেন অ্যান্ড ক্লোজ উইথিন দ্য প্রিভিয়াস ক্যান্ডেল রেঞ্জ মেকিং লোয়ার হাই অ্যান্ড হায়ার লো, সেন্টিমেন্ট ইমিডিয়েট মুভ ট্রেন্ড চপি অর নিউট্রাল। ইনসাইড ক্যান্ডেল ডোন্ট ব্রেক দ্য প্রিভিয়াস ক্যান্ডেল হাই লো, hence don't affect the direction of the current swing. দেখি বিষয়টা বুঝি। গতকালকের আমার ক্যান্ডেলটা বা গত পিরিয়ডের আমার ক্যান্ডেলটা ছিল পজিটিভ ক্যান্ডেল এবং আজকের ক্যান্ডেলটা হচ্ছে হলো একটা বেয়ারিশ ক্যান্ডেল, যেটা প্রিভিয়াস ক্যান্ডেলের হাইকে ব্রেক করতে পারে না এবং লোকেও ব্রেক করতে পারে না, মধ্যে আছে। এবং সে গতকালকে ক্যান্ডেলটা একটা হাই তৈরি করছে, তারপর আজকের ক্যান্ডেলটা হায়ার লো, বাট এই হাইকে ব্রেক করতে পারে না। তার মানে হচ্ছে হলো এই ক্যান্ডেল থেকে আমরা কোনো ডিসিশন নিতে পারতেছি না যে ট্রেন্ড নিচে যাবে না উপরে যাবে। তার মানে তাহলে আমাকে আর একটা ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে ডিসিশন নেওয়ার জন্য, আসলে ট্রেন্ডটা কি আপে না ডাউনে। আউটসাইড ক্যান্ডেল, ইফ রিসেন্ট ক্যান্ডেল ব্রেক্স
previous candle lows and getting rejection from previous candle low and close above the previous candle high, making lower low and higher low, sentiment immediate move or trend up। চলুন বিষয়টা দেখি। গতকালকের ক্যান্ডেলটা বা গত পিরিয়ডের ক্যান্ডেলটা হচ্ছে এটা বেয়ারিশ ক্যান্ডেল। আজ ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে, ওপেন হয়ে লোয়ার লো ক্রিয়েট করছে, এই লোকে ভেঙেছে, তারপর বায়ার চলে আসছে, একেবারে এই হাইকে ব্রেক করে সে হায়ার হাই তৈরি করছে। তার মানে কি, গতকালকের আলোকে আমরা যদি দেখি এই ক্যান্ডেলটা, তাহলে হচ্ছে দেখতেছি যে সেন্টিমেন্ট পুরোপুরি বুলিশ। বায়াররা এখান থেকে এই পর্যন্ত হাই তৈরি করছে, তার মানে সম্পূর্ণটা বায়ারদের দখলে ছিল। কন্টেস্ট, রিড দ্য কারেন্ট ক্যান্ডেল সেন্টিমেন্ট উইথ দ্য রেসপেক্ট টু দ্য প্রিভিয়াস ক্যান্ডেল। আমাদের অবশ্যই যে প্রিভিয়াস ক্যান্ডেল কি বলতেছে সেটার আলোকে ডিসিশন মেক করতে হবে। কখনোই একটা ক্যান্ডেল দিয়ে ডিসিশন মেক করা যাবে না। উই শুড নেভার ট্রাই অ্যান্ড রিড দ্য মার্কেট লুকিং অ্যাট ওয়ান ডেজ অ্যাকশন ইন দ্য আইসোলেশন। কখনোই আমরা চার্টে একটা ক্যান্ডেল দিয়ে মার্কেটকে বিবেচনা করব না যে মার্কেট কোন দিকে যাচ্ছে বা কি করতেছে। এ ক্যান্ডেল স্টিক অলওয়েজ মাস্ট বি অ্যানালাইজড ইন কন্টেক্সট অফ হোয়াট হ্যাপেন ইন দ্য পাস্ট। যে অবশ্যই আমাদের যে অতীতে কি ঘটছে তার আলোকে আমাদের ডিসিশন মেক করতে হবে। কখনোই কারেন্টের একটা ক্যান্ডেল দিয়ে ডিসিশন মেক করা যাবে না। দ্য কন্টেক্সট ইজ হোয়াট কারেন্ট ক্যান্ডেল শোজ উইথ দ্য রেসপেক্ট টু প্রিভিয়াস ক্যান্ডেল। যে প্রিভিয়াস ক্যান্ডেলের আলোকে বর্তমান ক্যান্ডেলটা আসলে কি শো করতেছে, মোমেন্টাম শো করতেছে, বাই প্রেশার শো করতেছে, না সেল প্রেশার শো করতেছে, সেটা দেখে ডিসিশন নিতে হবে। The current candle larger, smaller than previous ones, which show momentum increase or decrease। যে প্রিভিয়াস ক্যান্ডেলের আলোকে বর্তমান ক্যান্ডেলটা কি বডি বড় না ছোট না মাঝারি, সেটা দেখে আমাদের কি মোমেন্টাম ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে সেই আলোকে ডিসিশন নিতে হবে। আন্ডারস্ট্যান্ডিং মোমেন্টাম অর স্ট্রেংথ, আমরা কিভাবে একটা ক্যান্ডেলের মোমেন্টাম বা স্ট্রেংথ রিড করব, এখন সেটা আমরা দেখব। চলুন দেখেন, প্রথম ক্যান্ডেলটার বডিটা দেখেন আর দ্বিতীয় ক্যান্ডেলটার বডিটা দেখেন। দেখেন প্রথম ক্যান্ডেলের বডি থেকে দ্বিতীয় ক্যান্ডেলের বডি বড়, তার মানে হচ্ছে প্রথম ক্যান্ডেলের তুলনায় দ্বিতীয় ক্যান্ডেলের মোমেন্টাম অ্যান্ড স্ট্রেংথ ইনক্রিজিং, মানে বৃদ্ধি পাচ্ছে। তার মানে বায়াররা এখানে আরো বেশি আসছে, তার মানে মোমেন্টাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে বা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এখন কি দেখতেছি, এখন দেখতেছি যে প্রথম ক্যান্ডেলের তুলনায় দ্বিতীয় ক্যান্ডেলটা ছোট। তার মানে কি, যে প্রথম ক্যান্ডেলে যে স্ট্রেংথ এবং মোমেন্টাম ছিল দ্বিতীয় ক্যান্ডেলে সেটা কমে গেছে, তার মানে বায়ারদের গতি কমে আসছে। তার মানে দ্য কারেন্ট ক্যান্ডেল সিমিলার দেন দ্য প্রিভিয়াস ওয়ান্স হুইচ শো মোমেন্টাম আর স্ট্রেংথ ডিক্রিজ। তার মানে মোমেন্টাম আর স্ট্রেংথ ডিক্রিজ হচ্ছে। এইভাবে আমরা কম্পেয়ার করবো প্রত্যেকটা ক্যান্ডেল। এখন কি দেখতেছি, দেখতেছি প্রথম ক্যান্ডেল বডি বড় দ্বিতীয় ক্যান্ডেলের তুলনায়। তার মানে কি, প্রথম ক্যান্ডেলে বায়ার ইন কন্ট্রোল, দ্বিতীয় ক্যান্ডেল সেম বায়ার ইন কন্ট্রোল, থার্ড ক্যান্ডেলও বায়ার ইন কন্ট্রোল, তার মানে বায়ার আছে। আবার দেখি এখন বায়ার ইন কন্ট্রোল ইন স্ট্রেংথ ডিক্রিজ, বায়ার আছে বাট এই ক্যান্ডেলের বডি আর এই ক্যান্ডেলের বডি দেখেন, এই ক্যান্ডেলের তুলনায় বডিটা কমছে, তার মানে বায়ারের স্ট্রেংথ ডিক্রিজ হচ্ছে, মানে কমতেছে, ক্ষমতা কমে আসছে। এখন কি দেখতেছি যে সেলার কাম ইন অ্যান্ড রিজেকশন হায়ার প্রাইস, সেলার ইন কন্ট্রোল। তার মানে এই দুই ক্যান্ডেলে আমার বায়ার ছিল বাট গতি কমতেছিল, কিন্তু এই ক্যান্ডেলে আইসা আমার কি হয়েছে, প্রথমে বায়ার ছিল, পরে সেটা সেলার আইসা সেলারদের কন্ট্রোলে নিয়ে গেছে। তার মানে এইখান থেকে আমার একটা ট্রেন্ড বা মোমেন্টাম চেঞ্জ হইতে পারে, যে ট্রেন্ড চেঞ্জ হয়ে যাইতে পারে।
তো তারপর আমরা আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করব। চলুন চার্টে দেখি। দেখেন চার্টে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স থেকে এটাও একটা রেজিস্ট্যান্স। বায়ার ইন কন্ট্রোল, এই ক্যান্ডেলে বায়ার ছিল, বায়ার স্ট্রেংথ ডিক্রিজ, বায়ার ডিক্রিজ হয়েছে, স্ট্রেংথ কমে গেছে, যেহেতু এখানে একটা কি আছে রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সই আমরা সাধারণত এই ক্যান্ডেলগুলো পাবো। সেলার কাম ইন রিজেকশন, হায়ার প্রাইস অ্যান্ড সেলার ইন কন্ট্রোল। আমরা প্রিভিয়াস দেখেছি যে এখন আমরা চার্টেও সেটা দেখতে পারতেছি যে প্রথমে বায়ার কন্ট্রোল ছিল, তারপর তাদের স্ট্রেংথ কমে গেছে, এরপর হচ্ছে সেলার এসে দখল নিছে, এরপর ধাপ করে প্রাইস পড়ে গেছে। এইটাই হয় আমাদের মার্কেটে। সো এইভাবে আমরা মার্কেটকে রিড করব বা চার্টকে রিড করব। আমরা এবার ঢাকা স্টক এক্সচেঞ্জের চার্টে দেখি। চলুন এখান থেকে আমাদের এখানে একটা সাপোর্ট নিছে, সাপোর্ট নিয়ে বায়ার ইন কন্ট্রোল, বায়ার স্ট্রেংথ ডিক্রিজ, এখানে সব বায়ার কন্ট্রোলে ছিল, বায়ার কন্ট্রোলে এই জায়গাটা এসে ডিক্রিজ হচ্ছে। ডিক্রিজ হচ্ছে। এরপর হচ্ছে এটা হচ্ছে হলো আমরা এটা নিয়ে আলোচনা করব যে এখানে একটা বড় ক্যান্ডেল হওয়ার কারণ কি, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এটার একটা কারণ আছে। এখানে হচ্ছে যেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স সেল, এখানে সর্বোচ্চ পরিমাণ সেল হয়। এটা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করবো আসলে বিষয়টি কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রিভিয়াস দেখেছি যে প্রথমে বায়ার ইন কন্ট্রোল, বায়ার ইন কন্ট্রোল, বায়ার ইন কন্ট্রোল, তারপর স্ট্রেংথ। দেখেন এই ক্যান্ডেলের তুলনায় এই ক্যান্ডেলের স্ট্রেংথ কমে গেছে, আবার এইটার তুলনায় আবার এটা কমে গেছে। তার মানে বায়ারের স্ট্রেংথ ধীরে ধীরে কমতেছে, যেহেতু এখানে একটা দেখবেন চার্ট করলে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এরপরে সেলার কাম এবং রিজেকশন হায়ার প্রাইস এবং সেলার ইন কন্ট্রোল, সেলারও কন্ট্রোলে নিয়ে নিছে, তারপর প্রাইস ধাপ করে পড়ে গেছে। এইভাবেই হচ্ছে আমরা চার্টগুলো রিড করবো। এটা হচ্ছে কারেন্ট একটা চার্ট। দ্য টেস্টিং, রিড হোয়াট ইজ শোয়িং হোয়েন টেস্টিং কি লেভেল সাপোর্ট অন রেজিস্ট্যান্স। এটার মানে হচ্ছে হলো আমরা যখন ক্যান্ডেল রিড করব তখন যে এটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে রিড করতেছে কিনা বা টেস্ট করতেছে কিনা, ওইখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে যে ক্যান্ডেলগুলো কি বিহেভ করতেছে সেটাই আমাদের দেখতে হবে, সেটাই আমাদের দেখতে হবে। The concept of testing refer to market moving towards a price level to test, যে ওই প্রাইস লেভেলটা কি হয়, যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে টেস্ট করে। If the price level will accept rejection the market advances, যে ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকে যে প্রাইস অ্যাকসেপ্ট করতেছে না রিজেক্ট করে চলে আসতেছে, সেটা আমরা ওই ক্যান্ডেল স্টিকের মাধ্যমে বুঝতে পারি বা দেখতে পারি। আর এটা দেখার জন্য আমরা কি দেখব, প্রিভিয়াস ক্যান্ডেল হাইলো, যে প্রিভিয়াস ক্যান্ডেল হাইলোকে সে ব্রেক করতেছে কিনা, লাস্ট সুইং হাইলো, যে লাস্টে যে একটা সুইং থাকবে সেটার হাইলোকে সে ব্রেক করতেছে কিনা বা ব্রেক ডাউন করতেছে কিনা বা উপরে যাচ্ছে কিনা। প্রিভিয়াস ডে হাইলো, প্রিভিয়াস ডে এর হাইলো কতটুকু ছিল সেটার মেজর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকেও এই ডিসিশনটা আমরা নিতে পারি যে মেজর সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে সে টেস্ট করে ফিরে আসতেছে কিনা। চলুন এবার আমরা দেখি যে কিভাবে প্রিভিয়াস ক্যান্ডেলের মাধ্যমে আমরা ডিসিশন নিতে পারি, দুইটা ক্যান্ডেলকে কম্পেয়ার করে ডিসিশন কিভাবে আমরা নিতে পারি। দেখেন প্রাইস ওপেন গ্যাপ ডাউন ড্রাইভ বিলো দ্য লো অফ দ্য প্রিভিয়াস ক্যান্ডেল বাট রিজেক্ট ফ্রম বায়ার্স অ্যান্ড ক্লোজ অ্যাবাভ দ্য ওপেন সেন্টিমেন্ট বুলিশ। এই দুইটা ক্যান্ডেলকে যাতে আমরা কম্পেয়ার করি, যে লাস্ট ক্যান্ডেলটা ছিল হচ্ছে হলো বেয়ারিশ, প্রাইস গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে, ওপেন হয়ে প্রাইস নিচে গেছে, তারপরে বায়ার আবার এটাকে উপরে নিয়ে এখানে ক্লোজ করছে। তার মানে হচ্ছে কি আগে ক্যান্ডেলে সেলার কন্ট্রোলে ছিল, এখন বায়ার কন্ট্রোলে নিয়ে আসছে, বায়ারে ইতে চলে আসছে। সে এইখানে দেখবেন একটা সাপোর্ট আছে, এটা একটা সাপোর্ট লাইন, এই সাপোর্টটা সে টেস্ট করছে
প্রিভিয়াস আলোচনা করছি যে কিভাবে টেস্ট করে, এইভাবে টেস্ট করে সে উঠে যাবে। সেম আমরা যদি বেয়ারিশের ক্ষেত্রে দেখি যে এখানে একটা বুলিশ ক্যান্ডেল ছিল যেটার হাই লো এখানে, তারপর একটা bearish candle আসছে, প্রাইস ওপেন গ্যাপ আপ above previous candle high and rejected high price and close below the open but within the body of the previous candle, sentiment bearish। তার মানে সে এখানে ওপেন করছে, তারপর উপরে গেছে, এখান থেকে সে রিজেক্ট হয়ে সেলাররা সে নিচে নামে আসছে কিন্তু ক্লোজ হয়েছে বডির ভিতরে। তাহলে এটার সেন্টিমেন্টটা কি, মার্কেট এখন বেয়ারিশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বা সেলারদের কন্ট্রোলে চলে আসছে মার্কেট। আবার দেখেন প্রাইস ড্রাইভ আপ অ্যান্ড ক্লোজ অ্যাবাভ দ্য প্রিভিয়াস ক্যান্ডেল, সেন্টিমেন্ট স্ট্রংলি বুলিশ। এখানে একটা বুলিশ ক্যান্ডেল ছিল এবং প্রাইস প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস ওপেন হয়ে একটু নিচে নামছে, নিচে নেমে আবার বায়ার কন্ট্রোলে নিয়ে এই ক্যান্ডেলের হাইকে ভেঙে উপরে ক্লোজ করছে। তার মানে এটা হচ্ছে স্ট্রংলি বুলিশ একটা সিচুয়েশন। এখানে যদি আমরা দেখি এখানে একটা বুলিশ ক্যান্ডেল ছিল, বুলিশের পরে আর একটা বেয়ারিশ ক্যান্ডেল আসছে যেটা এটার হাইকে ভেঙে উপরে গেছিল, উপরে যে আবার সেটা নিচে চলে আসছে। প্রাইস টেজ দ্য প্রিভিয়াস ক্যান্ডেল হাই বাট রিজেক্টেড হায়ার প্রাইস অ্যান্ড ক্লোজ বিলো দ্য লো অফ দ্য প্রিভিয়াস ক্যান্ডেল লো, সেন্টিমেন্ট স্ট্রংলি বেলিশ। এটাকে আমরা এনগালফিং ক্যান্ডেলও বলতে পারি, যে এটা এই লোকে ভেঙে সে নিচে ক্লোজ করছে। তার মানে হচ্ছে যে কয়জন সেলার ছিল, যে কয়জন বায়ার ছিল সবগুলো এখন সেলারে পরিণত হয়েছে এবং প্রাইস এই লোয়ের নিচে চলে গেছে। তার মানে এখন স্ট্রংলি বেয়ারিশ বোঝা যাচ্ছে। এক্সপেকটেশন, আমরা এতক্ষণ দুই ক্যান্ডেলের আলোকে আলোচনা করলাম, এখন এর পরবর্তী ক্যান্ডেলটা কি এক্সপেক্ট করতে পারি, এক্সপেকটেশন কি হতে পারে সেটা নিয়ে আমরা দেখব। যে আমরা দুইটা ক্যান্ডেল কম্পেয়ার করে দেখলাম, দেখার পরে হচ্ছে আমাদের এখন আমরা একটা ডিসিশন নিয়ে যে আমাদের পরবর্তী ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের আলোকে কি হইতে পারে সেটাই, উইথ এ ক্লিয়ার রিড অফ ডিরেকশন কন্টেস্ট অ্যান্ড টেস্টিং। যে প্রিভিয়াস যে আমরা ডিরেকশন দেখছি, কন্টেস্ট দেখছি এবং টেস্ট দেখছি, ওইটার আলোকে উই আর এবল টু কনফার্ম অ্যান এক্সপেকটেশন অফ দ্য মার্কেট ইন দ্য থার্ড ক্যান্ডেল। যে থার্ড ক্যান্ডেলে আমাদের কি আসতে পারে প্রিভিয়াস ক্যান্ডেলের আলোকে, সেটাই আমরা দেখব যে কি হইতে পারে, আমাদের এক্সপেকটেশনটা কি ঠিক দিকে যাচ্ছে না ভুল দিকে যাচ্ছে। We should expect the market to move in a certain way in the third candle with our read of direction, contest and testing। যে আমাদের ডাইরেকশন, কন্টেস্ট এবং টেস্টিং দেখে থার্ড ক্যান্ডেলটা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী যাচ্ছে কিনা বা আসতেছে কিনা। দ্য কনফার্মেশন অর ফেইলার অফ আওয়ার এক্সপেকটেশন অফ দ্য থার্ড ক্যান্ডেল রিভিল মোর অ্যাবাউট দ্য মার্কেট অ্যান্ড অ্যাড টু আওয়ার ক্যান্ডেলিস্টিক অ্যানালাইসিস। এবং আমাদের যে এক্সপেকটেশন আমরা করতেছি সেটা ফুলফিলও হইতে পারে, আবার সেটা ব্যর্থ হইতে পারে। তাহলে যদি ফুলফিল হয় সেটাও দেখব, আর যদি ব্যর্থ হয় সেটাও দেখব। দ্য মার্কেট হ্যাজ মোমেন্টাম, বেয়ারিশনেস শুড ফলো দ্য বেয়ারিশনেস। যদি মার্কেট মোমেন্টাম বেয়ারিশনেস থাকে তাহলে সেটা অবশ্যই বেয়ারিশকে ফলো করবে, মানে এক্সপেকটেশন অনুযায়ী আমরা যেটা এক্সপেক্ট করতেছি সেটা বেয়ার থাকলে বেয়ারের দিকেই যাচ্ছে কিনা না বুলিশে কনভার্ট হচ্ছে। অ্যান্ড বুলিশনেস শুড ফলো বুলিশনেস, যদি বুলিশনেস থাকে তাহলে সে বুলিশই ফলো করবে। হোয়েন ইট ডাজ নট অভি দিস অ্যাজাম্পশন, যখন এই অ্যাজাম্পশনটা বা এই ধারণাটা মেনে না চলবে, উই হ্যাভ টু কশন, যখন আমাদের ধারণা ভুল প্রমাণিত হবে তখনই আমাদের সতর্ক হয়ে যাব যে আমরা যেটা ধারণা করছি সেটা হয় নাই, তার মানে আমার এখনই সতর্ক হওয়া উচিত, মানে বাই অথবা সেল পজিশনে যাওয়া উচিত। মে বি এ পসিবল চেঞ্জ ইন দ্য মার্কেট ডিরেকশন, যে হতে পারে এখান থেকেই মার্কেটের একটা পরিবর্তন আসবে। সেই জন্য আমাদের এক্সপেকটেশন অনুযায়ী, আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী যদি না হয় তখনই আমরা কি করব, আমরা সতর্ক হয়ে যাব এবং একটা পসিবল চেঞ্জ আসতেছে মার্কেটে সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করব। দেখেন প্রথম ক্যান্ডেল বুলিশ, দ্বিতীয় ক্যান্ডেলও বুলিশ এবং এটার হাইকে ব্রেক করছে। তৃতীয় ক্যান্ডেল আমরা কি, এটার মোমেন্টামও বাড়ছে, এখানে এটা যতটুকু মোমেন্টাম ছিল এখানে মোমেন্টাম
ইনক্রিজ হয়েছে, তাহলে তৃতীয় ক্যান্ডেল ইনক্রিজ হয়েছে, তার মানে প্রাইস ওপেন ড্রাইভ আপ অ্যান্ড ক্লোজ above the previous candle, sentiment strongly bullish and expectation next candle will be bullish। যে এইটা অনুযায়ী আমি দেখতে পারতেছি যেহেতু মোমেন্টাম বাড়ছে, তারপর হচ্ছে প্রাইস উপরে গেছে, তার মানে তৃতীয় ক্যান্ডেলটাও আমার কি হবে, বুলিশ আসবে। দেখি আমরা তৃতীয় ক্যান্ডেল আমাদের কি হয়। ইয়েস, যে এক্সপেকটেশন কনফার্ম অ্যান্ড নেক্সট ক্যান্ডেল বুলিশ, তার মানে আমার পরবর্তী ক্যান্ডেলটা আমি আশা করছিলাম যে বুলিশ, এটাও সে বুলিশই আসছে, তার মানে আমার এক্সপেকটেশন ঠিক আছে, তার মানে এখনো কি আমার ট্রেন্ড ইজ আপ। এখন আবার দেখি যে কি ঘটতেছে। আমার সবকিছুই ঠিক ছিল, কিন্তু এখানে আইসা দেখলাম এখানে একটা কি আছে, রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটাকে সে টেস্ট করছে এবং ওইখান থেকে সে রিজেকশন করছে। আমার এখানে আগে দেখছি আমি বুলিশ ছিল, বুলিশ আমি পাইছি, কিন্তু এখন এখানে দেখতেছি যে না, বুলিশ আশা করছি, কিন্তু দিনের শুরুতে বুলিশ ছিল, কিন্তু শেষে যায় এরকম একটা পিন বার তৈরি করছে যে bullish expectation failed, next candle test the high of the previous candle and close below the open, এই ওপেনের নিচে ক্লোজ করছে, তার মানে প্রথমে বায়ারদের কন্ট্রোলে ছিল, পরে এটা সেলারদের কন্ট্রোলে চলে আসছে। এই ক্যান্ডেলটাই হচ্ছে একটা ট্র্যাপ, স্মার্ট মানি ট্র্যাপ। তো এইটাই আমরা অনেক সময় ধরা খেয়ে যাই, যে প্রথমে দেখি যে বুলিশ ক্যান্ডেল, কিন্তু দিন শেষে এটা ব্যারিশ হয়ে যায়। সাধারণত রেজিস্ট্যান্স যখন ফেস করে এই ধরনের জিনিস আমরা দেখতে পারি। সামারি অফ হাউ টু রিড দ্য চার্ট ইউজিং ক্যান্ডেলস্টিক। এতক্ষণ আমরা চার্ট রিড করলাম বিভিন্ন ক্যান্ডেলের আলোকে, এর সামারিটা এখন আমরা দেখি। ফার্স্ট রিড দ্য কারেন্ট ক্যান্ডেল ডাইরেকশন উইথ দ্য রেসপেক্ট টু দ্য প্রিভিয়াস ক্যান্ডেল। আমরা প্রথমে কারেন্ট ক্যান্ডেলের ডাইরেকশনটা দেখব এবং প্রিভিয়াস ক্যান্ডেলটা কি ছিল, যে প্রিভিয়াস ক্যান্ডেলটা যদি বুলিশ থাকে এখন কি সেটা বুলিশ আছে কিনা সেটা আমরা দেখব। সেকেন্ড, রিড দ্য কারেন্ট ক্যান্ডেল সেন্টিমেন্ট উইথ দ্য রেসপেক্ট অফ দ্য প্রিভিয়াস ক্যান্ডেল, যে কারেন্ট ক্যান্ডেলের সেন্টিমেন্টটা কি, বুলিশ না বেয়ারিশ প্রিভিয়াস ক্যান্ডেলের আলোকে। থার্ড, রিড টেস্টিং লেভেল, যে এটা কি কোনো সাপোর্ট আর রেসিস্ট্যান্স লেভেলে আছে কিনা, সেটাকে টেস্ট করতেছে কিনা সেটা দেখতে হবে। এবার এক্সপেক্ট হোয়াট ইউ ফিল, এবং সেই অনুযায়ী আপনার এক্সপেক্ট ফুলফিল হচ্ছে কিনা আমরা শেষ পর্যন্ত দেখব, দিনের শেষ পর্যন্ত দেখে তারপর হচ্ছে আমরা একটা ডিসিশন নিব, এর আগে ডিসিশন নিব না। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উপরে উল্লেখিত সকল বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।